গল্প 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 কত না ভূতের গল্প শুনি আমরা। আজকে শুনবো বসুনাথপুর গ্রামের একটা ছেলের কাহিনী। একদিন নিলয় নামের একটি ছেলে জঙ্গলের পথে কাঁচা রাস্তা দিয়ে তার বাড়ির দিকে সে ফিরছিল। তার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, তাই সে তার বাড়ির ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করতে লাগে। নিলয় তো বাড়ি ফিরে এলো, কিন্তু সে লক্ষ্য করলো বাড়িতে কেউ নেই। তাই সে বিছানার ওপরে বসে বিশ্রাম করতে থাকে। কিছু সময় পরে নিলয় বিছানায় বসেই ছিল। সে লক্ষ্য করলো যে কখন অন্ধকারের ভিতরে থেকে তার দাদু সামনে এসে বসেছে সে দেখতেই পায়নি কো। তার দাদু বলে, বাবা নিলয়, তুমি কখন এলে বাবা? তুমি আসতে আসতে কোনো বিপদ হয়নি তো তোমার? বয়স তো হলো আমার অনেক। দাদু, আমার কোনো বিপদ হয়নি কো। আমি সুস্থ সরলভাবে বাড়ি ফিরে এসেছি, কিন্তু জঙ্গলের পথ দিয়ে আসতে গিয়ে আমার কিছুটা ভয় কাজ করছিল মনের ভিতরে। দাদু ভাই, তোমাকে মনে সাহস জাগাতে হবে। আমার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ছিল, তো তুমি কি শুনবে সেই ঘটনাটা? কি বলছো দাদু, তোমার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তো বলো, শুনতেই তো হয় এখন। বলো দাদু, বলো। আচ্ছা, থামো থামো, বলছি। তবে শোনো, ঘটনাটা হলো অনেক দিন আগের। আমাদের জঙ্গলের ভিতরে একটি কাঁচা রাস্তা ছিল। সেই রাস্তায় বাস করত একটি ভয়ঙ্কর পিশাচ। কতদিন আর এই রাস্তায় বন্দি থাকবো আমি? আমার তো খাবার ফুরিয়ে গেল। আমি তো খাবার খাবো। দেখা যাক কেউ আসে কিনা। একদিন সেই জঙ্গলের ভিতর দিয়ে একটি লোক হেঁটে আসছিল। সে বাড়ি ফিরছিল, কিন্তু সেদিন তার ফিরতে রাত হয়ে যায়। তাই সে জঙ্গলের পথ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, কিন্তু সেই ভয়ঙ্কর ভূতটা তাকে দেখে ফেলে। আর তাকে দেখে তার চোখ লাল টুকটুকে হয়ে যায়, তাকে যেন খেয়ে ফেলবে এখনই। সে আকত মিনতি করে বলে, আমাকে আমাকে ছেড়ে দাও ভূত দাদা, আমাকে ছেড়ে দাও। আমি তোমার তো কোনো ক্ষতি করিনি ভূত দাদা, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোকে তোকে আমি ছেড়ে দেব? আমাকে ওরা বাঁচতে দেয়নি, এখন তোকেও আমি ছাড়বো না। আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও এ মন্দির আসবো না, আমাকে ছেড়ে দাও। তোকে ছাড়লে আমার তো খিদা মিটবে না রে, তোকে তো আমি এখনই খাবো। এই এই আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। তারপর থেকে দাদু ভাই ওই পথ দিয়ে আর কেউ যায় না। এই ছিলই আমার ঘটনাটা দাদু ভাই। যদি ভালো লাগে তো আমাকে বলো দাদু ভাই। তোমার গল্প দাদু অনেক ভালো হয়েছে, গল্পটা আমার শুনে অনেক আনন্দ পেলাম। দাদু, আমাদের চ্যানেলটাকে কেউ একটু সাবস্ক্রাইব করছে না বেশি, তাই দাদু আমাদের অডিয়েন্সটা খুব ভালো, আমাদের সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইব করতে থাকুন, ততক্ষণ আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনি। তো বাই বাই, টাটা, সি ইউ।